ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবী কে? আল্লাহর দোস্ত। আল্লাহ বলল, হাজরা তোর ইজ্জতের এত দাম, তুই আমার এত বিশ্বাস করিস, তাহলে তোর আর কোন সাধারণ ছেলের হাতে দেব না, তোর আমার দোস্তের সঙ্গে বিয়ে দেব, আর আমি আল্লাহ তোর পেটে নবী পাঠাবো। জোরে বলুন, একটু চিল্লে বলেন। আর যদি বলতো যে না, টাকা দিচ্ছে 2 লাখ, রাজিত্ব অর্ধেক ভাগ দেবে, যাই হোক আমি স্বামী বলে মেনে নেই, রাজা তো। নবী আসতে পেটে, নবীর মা হতে পারত, নবীর স্ত্রী হতে পারত। যতগুলো মেয়ে ওই জেনা ব্যভিচারী করেছে, কেউ নবীর মা হয়েছে, কেউ নবীর স্ত্রী হয়েছে। এর দ্বারা একটু হালকা বোঝেন, বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাসের নাম কি? ঈমান। হাবশা বেগম এসে উঠে এসো, বড় জায়গা আছে, উঠে একবার কলেমা পড়েন লা ইলাহা। জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। আর জোরে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? আন্ডার প্যান্ট পরা মেয়ে, এক্সাইজ গেঞ্জি গায়ে দেওয়া মেয়ে, বাপের কোটি কোটি টাকা আছে, হাফ প্যান্ট পরে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আপনারা দেখেছেন না দেখেন? জি আছে তো। তুমি কোথায় দেখেছো? বাসন্তী বাজারে, এই এখানটায়। এখানে কি দেখেছো তুমি? একটু নিউ টাউনের দিকে যাবে, কোটি কোটি টাকার মালিক। আমি প্রথমে বলেছি না যে আমাদের এলাকার পুরুষদের যদি বলা হয় আন্ডার প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে একটু বাসন্তীর বাজারে যাও, পুরুষ যাবে? 500 টাকা দেবো, যাবে? বললো ভিক করবো গ্রামে, তো আন্ডার প্যান্ট পরে বাজারে যাবে। কথা ঠিক না? তাহলে এই নারীগুলো জাহান্নামী নারী বুঝলেন। আর একটা এলাকায় উঠেছে কিনা জানি না, এই কথাটা গুরুত্ব দেবেন, আল্লাহর কসম হাদিস শরীফ থেকে বলছি। ওই নারীগুলো জাহান্নামী নারীর নমুনা বুঝে নিতে বলেছে রাসূল। যেই নারীগুলো জাহান্নামী, যারা মাথায় শ্যাম্পু করে চুল একেবারে খুব ঝকঝকে আর চকচকে করে, ওই চুল গুটিয়ে এই টিকনের এই জায়গায় এইরকম নটন বাঁধবে না, ভাঁজ করে দিয়ে ষাঁড়ের মতো উঁচু করে রাখবে, এই নারীগুলো জাহান্নামী। আর একটা কথা বলেছি, সুদ যারা খাবে, সুদ যারা নেবে, এরা দুজনে সমান গুনাহগার। আর এই জাহান্নামী দুটো নারী, একটা নারী ভুরু তুলতে বলে, আর একটা নারী যে ভুরু তোলে আর যে ভুরু তলায়, এই দুজন সোজা জাহান্নামী। আচ্ছা, কেন এদের এত বড় শাস্তি বলেন তো? এরা আল্লাহর সৃষ্টির ভুল ধরছে, আল্লাহর সৃষ্টির ভুল ধরছে, কোরআনকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে যে আল্লাহ সুন্দরে সুন্দর না। আর একটা নারী জাহান্নামী বলেছে, কোন নারী? যারা বেটা ছেলের পোশাক পরে ঘোরে অথচ তারা মেয়ে ছেলে। এরকম নারী আছে না নাই? কত আছে? হাজারে হাজারে কত আছে? 1900। আপনারা হয়তো বাইরে ঘাটে যান না, শুধু এই কিছু কিছু মানুষ আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। এমন লোক আছে কলকাতা থেকে। কথা ভুল বলছি নাকি? কি দুনিয়া এসে এত বড় আকাশ, এখানে ঝড়কাল দিকে যায়, একটু কলকাতা যায়, আকাশের গোড়া গোড়া দেখে ঝড়কালি গিয়ে দেখবেন জঙ্গলে আকাশ পড়ে গেছে, জঙ্গলে গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে। আপনি বকখালি গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, দীঘায় গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, সূর্য ওই তো মাটির মধ্যে উঠছে, ওখানে গিয়ে দেখবেন সূর্য না মাটি পড়ছে, আরো আকাশ আছে।
আমি অবাক হই এই সুন্দর লোকেদের বলি তোর একটু কেন যা ট্রেন দেখে ট্রেন দেখতে দেখছি চাকা পামনি গাড়ি যায় কি করে লোহার চাকাও জানো না চাকায় পামনি গাড়ি যায় কি করে আরে রাস্তা তো সরু কেন এত ইনি টাইম পড়ে যাবে আমি কথা ভুল বলছি কি তাহলে দুনিয়ার অবস্থা বুঝতে পারবেন যে দুনিয়া কি কলিজা টুকরা ভাইরা আমার আমি তো এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেওয়ার কথা তো বলেছি সম্মান রেখে আরো একদল নারী উঠেছে দুনিয়ার জমিনে তার মাওলানা নাই মৌলবি নাই মুফতি নাই মুহাদ্দিস নাই সবার সামনে টানা কলে সিগারেট খেয়ে যাচ্ছে ধোলাই কলে আছে ওটাই ওদের মানে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করেছে যে বাপ বয়স হোক আলেম হোক মাওলানা হোক পাদ্রী হোক ব্রাহ্মণ হোক খ্রিস্টান হোক যেই হোক সবার সামনে বিড়ি খেতে হয় এই আমার বাপ মা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করি আর একটা নারী আছে গেঞ্জি গায়ে দেয় না বাবা সে কি জিনিস আমি আর বলে বোঝাতে পারবো না যদি কোনোদিন বাইরের দিকে যান বুঝে নেবেন যে সাইফুল্লাহ সাহেব ওয়াজ করতো প্রথম বললো এক্সারসাইজ গেঞ্জি তারপরে গেঞ্জি না বললো সেই জিনিসটা কি ঘুরতে ঘুরতে কোনো একদিন চোখে পড়ে যাবে আর একদল মানুষ পুরো থেনাং হয়ে ঘুরছে পুরো জান কলকাতা দিকে একদম গোটা না লক্ষ লক্ষ লোক দেখতে ইস আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কলিজার টুকরা ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করুন লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান মেয়ে ছেলে উলঙ্গ পোশাক পরবে মেয়ে ছেলে উলঙ্গ অবস্থায় ঘুরবে পুরুষদের আকৃষ্ট করার জন্য আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনার চোখটা উল্টো কায়দায় পড়ে যায় তাহলে চোখের জানা হবে মনটা যদি ভিতরে উল্টো কায়দায় চলে যায় তাহলে আপনার দিলের জানা হবে ও মায়েরা বোনেরা বেটিরা আপনাদের পর্দায় থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে হযরতে হাজেরাকে আমার আল্লাহ ভালোবেসে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে তোর সঙ্গে বিয়ে দিয়ে তার পেটে আমার আল্লাহ নবী পাঠিয়ে দিলে জোরে বলো এরপরে জান্নাতের রানী ফাতিমার কথা বলেছিলাম কিন্তু খাদিজার কথা বলতে বলতে যাই আসলাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা এত পর্দায় ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে থাকতেন রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন খানা খাবে না রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন বিছানায় শয়ন করবে না আল্লাহ রাসূল বলতেন খাদিজা আমি যতবার যখন যে সময় আসি আর খাদিজা বলে ডাকি সেকেন্ডের ভিতর দরজা খুলে যায় মা খাদিজাতুল কুবরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি আপনি এসে খাদিজা 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 বলে ডাকবেন আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার কলিজায় সহ্য হবে না জোরে বলুন এই রকম যদি আমাদের কোন স্ত্রী একজন বলে তার উপরে মহব্বত সঙ্গে সঙ্গে বেড়ে যাবে না যাবে না যে আমার স্ত্রী পুরো শখের এক নাম্বার আর এ যখন এর স্ত্রী কথা অন্য স্ত্রীর সঙ্গে গল্প করবে সে তখন বলবে আমি মেরে ফেলে দেবো না জবাই করবো রে এ তো কোনটাও করে না শুধু ঘুমোয় বললেন আমার স্ত্রী আলাদা কলিজা টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন ওই স্বামীটা পৃথিবীর এক নাম্বার স্বামী যে তার স্ত্রীর কাছে ভালো স্বামী রাসূলুল্লাহ দু জানের বাদশা বলতেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো স্বামী জোরে বলুন আমি আমার স্ত্রীদের কাছে কি স্বামী ভালো স্বামী এই ভালো স্বামীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা কথা বলতে বলতে একদিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ডুগরে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ঝরঝর করে কাঁদে আল্লাহর নবী বললেন খাদিজা তুমি অমন করে কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ
আমি ফাতিমার মা আপনার সঙ্গে কথা বলতে বলতে কেন কাঁদি আপনি শুনবেন। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে জাহান্নামের আগুনের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের কথা মনে ওঠার পরে চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেন না গো আমি কি করব। আল্লাহ রাসূল বলতে খাদিজা তুমি কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। তবুও মন মানে না। এরকম সাহাবায়ে কেরামদের মন মানেনি। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা এক ওয়াক্ত নামাজ, জান্নাতের টিকিট পেয়েছিল না পাই, তারপরে কোন নামাজ কাজা করে যে টিকিট পেয়ে গেছে আবার। আর আমাদের টিকিট নেই, কিছু নেই, উজি সাড়ের মতো যাচ্ছে। এই যে প্ল্যাটফর্মে যাদের কাছে টিকিট আছে তারা যাচ্ছে, যাদের কাছে টিকিট নেই আরো মস্তান দিয়েছে। এরকম পুলিশ উইরি বলে এর কাছে টিকিট, এরকম করছে মানে এর কাছে টিকিট উড়িয়ে ধরছে। ও একটা জিনিস লক্ষ্য করবে, ও টিকিট ওলাদের ধরবে না, ঠিক মুখ দেখে বুঝে নেবে যে এর টিকিট। বেঁচে বেঁচে সব লোকের ভিতরে টিকিট বার কর, জানে শিওরি ধরে ফেলে না, ফেলে না। কলিজার টুকরা ভাইরা আমার, 10টা টিকিট পাঠিয়ে দিলে আল্লাহ পাক দুনিয়ায়। ওই 10টা টিকিট পাওয়ার পরও সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, কোরআন থেকে সরেনি। ও ভাইরা বাবাদিরা, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ এমনি করে তায়েফের ময়দানে যখন ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন, আর বিশ্ব নবীর কয়েকদিন খাওয়া না, কিতাবে লেখা আছে 3 দিন খাওয়া ছিল না নবীর। বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় প্রচন্ড মার খেয়েছেন, ঝাঁঝরা করে দিয়েছেন। এদিকে কিছু দূরে একজনের খেজুর বাগান ছিল, ওই বাগানে দুজনে ডিউটি দিতেন। একজন নাম উতুবা, আরেকজন নাম সাইবা। ও কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবীকে মেরে আবার ঘাট ধরে টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে তো মারছে কিনা, আবার আচার মেরে ফেলে দিল, আবার পাথর মারতে শুরু করলো। যদি বেঁচে যায় আসমান জমিন থরথর করে কাঁপে। ফেরেশতারা বলে আল্লাহ গো, যে নবীর জন্য কায়নাত সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সেই নবীকে এতিম করে দিলেন। নবীর মা নাই দুনিয়ায়, নবীর আব্বাও নাই দুনিয়ায়, নবীর চারিদিকে শত্রু। আর আপনি কি করে সহ্য করছেন? আমরা তো সহ্য করতে পারি না। আমার নবীর টেনে তুলে আচার মারছে, আবার পাথর মারছে, সমস্ত বডি ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা চলে যাও, আমার দোস্তকে টেনে তুলো, আমার দোস্তকে জিজ্ঞাসা করো, আমার দোস্ত যদি বলে দেয় আমার তরফ থেকে রায় ক্লিয়ার, পুরো তায়েফ শহরটাকে নাস্তানাবুদ করে দিও, পাহাড় তুলে মিশিয়ে দিও। আল্লাহর ফেরেশতারা দ্রুত গতিতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনার আব্বা নাই, আপনার মা নাই, আপনার এত মারা পাচ্ছি, আপনার নাকে হাত দিয়ে দেখছি, আবার আচার পাচ্ছি, আবার মুখে পাথরের বাড়ি মারছে। রাসূলুল্লাহ বলেন আমি ওই পাথরগুলো আজও চিনি। যাবার সময় যে পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতাদের বললেন তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ওরা আমার বুঝতে পারিনি, চিনতে পারিনি, মেরেছে পারুক। আমি যদি মারার অর্ডার দেই আমার নবী বলে ডাকবে কারা, কলেমা পড়বে কারা? চলে যাও। ফেরেশতারা অবাক হয়ে ফিরে গেলেন, আল্লাহ এ কি নবী,
নবী দাঁড়াতে পারে না, কোন রকমে নবী টলছে উঠে দাঁড়িয়ে একা, টলতে টলতে এক কদম দু কদম করে আগিয়ে আসে। উতবা সাহেবা দূর থেকে লক্ষ্য করলেন এই সেই মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এর বারবার করে আমরা নিষেধ করেছি, তুই নেতাগিরি ছেড়ে দে, তুই পার্টি করিস না, তোর পক্ষে কেউ নাই, তোর পক্ষে মাত্র কিছু মানুষ, তোর আব্বা নাই, তুই অসহায়, তোর খাওয়া হয় না। আজকের মার্কে মার্কে তো মরেই যাবে, বাঁচবে না, আজকের বাঁচবে না, মরে যাবে। কেন? শরীরে রক্ত বার হচ্ছে দরদর করে, কেউ নাই কাছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ কিছু দূর আসার পরে কখনো রাসূলুল্লাহ উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ি, আবার কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ে। কয়েকদিন খাওয়া নাই, শরীরে রক্ত বেরিয়ে গেছে, পিপাসায় কাতর। দূর থেকে উতবা সাহেবা, ওরা রাসূলুল্লাহর চরম দুশমন ছিল। ওরা বলছে মুহাম্মদ আমাদের পাড়ার ছেলে, ওর বাপও নাই, মারা গেছে, ওর বাপেরও চোখে দেখিনি, ওর দাদু মারা গেছে 8 বছর বয়সে, ওর মা মারা গেছে তখন ছোট্ট 6 বছর বয়স ছিল, এখন তো মারা যাবে। কিতাবে লেখা একটা পাহাড়ের গর্তে রাসূলুল্লাহ পড়ে গেলেন, আর উঠতে পারে না, উঠতে পারে না। এরা দুজনে বলল, বাগানের একজন কর্মচারী ছিল, তার নাম আদ্দাস, কিতাবে লেখা। আদ্দাসকে বলল, আদ্দাস আমাদের পাড়ার ছেলে মুহাম্মদ, ও মারা যাবে, ও আর বাঁচবে না। তাই বলারা বিরাট মার মেরেছে, রক্ত বেরিয়ে গেছে, সোজা হতে পারছে না, পাহাড়ের ঢালে পড়ে আছে। বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিগড়ে শেষবারের মতো ওর মুখে দেই। কিতাবে লেখা আছে আদ্দাস দৌড়ে গিয়ে আঙ্গুরে বাগান থেকে আঙ্গুর নিকড়ে 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 এক গ্লাস রস নিয়ে আল্লাহ রাসূলের সামনে গেলেন। বিশ্ব নবী 3 দিন খাওয়া নাই, ওইভাবে পাহাড়ের ডালে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। আদ্দাস গিয়ে বললেন, কে আপনি? আল্লাহ রাসূল চোখ মিলে তাকালেন, মুখের দিকে তাকিয়ে বললেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের দিকে তাকালেন। আদ্দাস বলছে, আপনার কি পিপাসা পেয়েছে? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ পিপাসা পেয়েছে, পানি দাও। আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশাহ হাতটা লম্বা করে দিলেন। কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধায় কাতর নবী আঙ্গুরের রসটা দিয়ে জান ভরে পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাসূলুল্লাহ বললেন, বাবা তোমার নাম আদ্দাস? সঙ্গে সঙ্গে আদ্দাস অবাক হয়ে গেল, এ লোক কি, কেমন মানুষ, কি কেমন লোক, কি ব্যাপার, আমার নাম বললো কি করে? সঙ্গে সঙ্গে আদ্দাস বললেন, আপনি কে? আপনি আমার নাম কি করে বললেন? আল্লাহর নবী বললেন, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাধারণ মানুষ না, শুধু তোমার নাম কেন, তোমার বাড়ি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে, আর তোমার নাম আদ্দাস কেন? আমি নবী, একজন নবীর কাছে খবর আরেকজন নবীর কাছে থাকে। জোরে বলো, বিশ্ব নবীর কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার খোঁজে বেরিয়েছিলাম, উতবা সাহেবের বাগানের গোলামি করছিলাম, এখান থেকে আমি আবার যাব মক্কাতুল মুআজ্জামায়, আপনাকে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, দেরি না, আমি আদ্দাস ঈমানি কলেমা পড়তে চাই। রাসূলুল্লাহ টোটাল বডিতে খুশবুতে জারে যান, রাসূলুল্লাহর বডিতে যেখানে ঝাঁঝরা হয়নি ওই সমস্ত জায়গা থেকে নূরের তাজাল্লি জারি হচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন রাতের বেলা কোথাও যেতাম আল্লাহর নবীর সাথে, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালো জিন যাচ্ছে। জোরে বলুন,
স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে দিনে ও রাতে প্রবেশ করতেন তখন তো কারেন্ট ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, লাইট ছিল না, আল্লাহ রাসূলের নূরের তাজাল্লির এত দাপট, ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। ঘরের ভিতরে ছোট ছোট হারিয়ে যাওয়া জিনিসগুলো রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে খুঁজে পেতাম। জোরে বলুন। ঘরের ভিতরে সুস হারিয়ে গেলে লাইট মারলেও খুঁজে পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা বলেন আমরা ঘরের ভিতরে রাসূলের নূরের তাজাল্লিতে সুস খুঁজে পেতাম। কি জ্যোতি! কলিজা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। তাইফের ময়দানে রক্ত মাখা জামাটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার স্ত্রী ওই জামাটা সুন্দর করে পরিষ্কার করে হাজার হাজার জায়গায় ছেঁড়া ছিল তালি দিয়ে মা খাদিজা যত্ন করে রেখে দিয়েছে। আর রাসূলুল্লাহ বললেন আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? সে জায়গায় এসে জেনে আসিনি, আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন তাইফের ময়দানে আপনার মেরে ঝাঁঝরা করে দিয়েছিল, সমস্ত বদন ফাটিয়ে দিয়েছিল, সেদিনকার ওই জামা আমি যত্ন করে পরিষ্কার করে অনেক কষ্ট করে করে ছোট ছোট করে তালি দিয়ে রেখেছি। কবরের আযাবের কথা মনে উঠে আমি চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো আমার আমল ইবাদত কি হবে জানি না, তবে তাইফের ময়দানে জামা আমি বহুত কষ্ট করে সেলাই করে করে রেখে দিয়েছি, ওই জামাটা আপনি আমার কাপড়ের সঙ্গে দেবেন। আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় কিছু করতে পারিনি, তবে রাসূলুল্লাহ বিশ্বনবী তাইফের ময়দানে জামা গায়ে দিয়ে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, সেই জামাটা সেলাই করে নিয়ে দরবারে হাজিরা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে, কি রাগডাক হচ্ছে? তাহলে তাকবীরটা জোরে দেন, নারী তাকবীর। যারা বলছে না এরা রেগে আছে, যে ওয়াজ পাল্টা দিয়ে হবে, এই ওয়াজ ভালো লাগছে না, ওয়াজ কি ঘুরে দেবো না বলবো? এইভাবে চালাবো না ঘুরে দেবো বলো? এইভাবে তাহলে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ আমাদের সকলের মুখ দিয়ে আপনার নাম বলিয়ে নেন, বলেন নারী তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারী তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ ঠিকমতো খেতে দিতে পারেন না। বিশ্বনবী হাবিবুল্লাহ কায়নামদার তাজদারে মদিনা ভালো একটা কাপড় কিনে দিতে পারেন না, ভালো একটা বিছনা নাই। সপ্তাহের পর সপ্তাহ, 15 দিন 20 দিন, মাসের পর মাস চলে যায়, উনুন জ্বলে না। রাসূলুল্লাহ মা খাদিজাকে বলেছিলেন, খাদিজা তুমি তো বাদশা, তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, আমি নবী নিজেও তোমার দরবারে বকরি চড়িয়েছি, তুমি আমার প্রেমে ফানা হয়ে গেলে, জান্নাতের আশায় খাদিজা শুতে পারবে না, সোজা হয়ে কাপড় পরতে পারবে না, দিনের পর দিন অনাহারে থাকতে হবে। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্ত সম্পদ দান করে দিলাম, আমার টোটাল ব্যবসা দান করে দিলাম, আমার জমি জায়গা সব দান করে দিলাম, কোটি কোটি টাকা দান করে দিয়ে আমি বিকিরি, অবশেষে আমার জানা জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আমার সবার দরকার নাই, আমার খাবার দরকার নাই, শুধু আপনার দরকার ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শেষ কথা বললেন,
বললেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছেড়ে চলে যাব, আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার সাহাবায়ে কেরামদের নিয়ে আমার যখন মাটি দেবেন আমি ফাতিমার মা আমার কবরে রাখার পরে সবাই তো চলে যাবে। রাসূল বললেন হ্যাঁ। মা খাদিজা বলেন আমি জানি কবরের কাছে কেউ দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ গো আপনি আমার জান, আপনি আমার জীবন, আমি আমার জীবন জান তো আপনার কদমে দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা দাবি, সবাই কবর ছেড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ, কথা দিতে হবে আপনি যাবেন না, আমার কবরের ধার থেকে যাবেন না, কথা দেন। রাসূল বললেন কেন? মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কবরে যদি ফেঁসে যাই, কবরে যদি আযাবে গ্রেফতার হয়ে যাই, আপনি তো জাহানের বাদশা আমার স্বামী, আপনি একটা বার যদি বলেন কবর খাদিজার সঙ্গে বিয়াদবি করবি না, খাদিজার কবরে আযাব দিবি না, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব থেকে আমি নাজাত পেয়ে যাব। পৃথিবীর এক নাম্বার নারী হওয়ার পরও কবরের জন্য সেই খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। হাদিস পাকে লেখা রাসূলুল্লাহ যত বিয়ে করেছিলেন মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে, তবে আর একটা সুন্দর ঘটনা ও কলিজার টুকরা ভাইরা রে, আর একটা সুন্দর তত্ত্ব মাথায় রাখেন। প্রথম স্ত্রী, প্রথম সঙ্গী হযরতে মা খাদিজাতুল কুবরা, ভালোবাসার সীমা নাই। শুধু বলতেন আমার ইন্তেকালের পরে আপনি কি আমায় ভুলে যাবেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? কোটি কোটি মানুষের সামনে আমি কোথায় দেখতে পাবো আপনার, কোথায় গেলে আপনারে পাবো কিয়ামতের মাঠে, আপনি আমার জন্য দোয়া করবেন, কথা দেন, কথা দেন। এজন্য রাসূলুল্লাহ প্রায় সময় মদিনার মসজিদে হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া চাইতেন, হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া চাইতেন। ও ভাইরা বাবাদিরা, বিশ্ব নবী মদিনাল মুনাওয়ারায় বকরি জবাই করলেন। বকরি ভালোবাসাটা দেখেন, বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরি ছাড়ানোর পরে রাসূলুল্লাহ বলছে এইটা আমার স্ত্রীর, ওইটা আমার এই স্ত্রীর, এইটা আমি দিলাম এই স্ত্রীর, ওইটা দিলাম এই স্ত্রীর। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেশি কথা বলতেন, ছোট স্ত্রী বয়স কম। রাসূল বলতেন আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকি বিবি আয়েশা। আয়েশাতুল কুবরা দেখছেন সব তো সমান ভাগ হচ্ছে, রাসূলুল্লাহ একটা ওই সমান ভাগের ভিতর থেকে নিয়ে একটা সাইড করে রেখে দিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বিশ্ব নবীর চোখ ছলছল করছে। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো সব বাবুদের ঘরে বন্টন করে দিলেন বটে, কিন্তু এই ভাগটা আলাদা করলেন কেন? রাসূলুল্লাহ বললেন আয়েশা কি কথা বললেন তুমি? আমি আজকের অনেকগুলো গোশত এক জায়গায় পেয়েছি, শুধু গোশত বন্টন করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। খাদিজা দুনিয়ায় নাই, আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো, আমি রাসূলুল্লাহ আমার জীবন দশায় আমি আমার খাদিজা একটু জানবরের গোশত খেতে দিতে পারিনি, দুটো খানা খেতে দিতে পারিনি। আমি রাসূলুল্লাহ আজকে গোশত বন্টন করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে বলে, ও বিবি আয়েশাতুল হুমায়রা, এইটা তোমার খাদিজা বুবুর জন্য একটা ভাগ রেখে দিয়েছি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাকে প্রশ্ন করলেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
খাদিজা বুবু ফাতেমার মা খাদিজা বুবু মক্কাতুল মুআজ্জামার জমিনে জান্নাতুল মুআল্লার কবরস্থানে তো শুয়ে আছে বুবু তো দুনিয়ায় নাই আপনি কেন গোশতর ভাগ আলাদা করলেন রাসূল বললেন শুধু বারবার করে মনে উঠছে খাদিজা বেঁচে নাই এটা আমার খাদিজার ভাগ আমার খাদিজার ভাগ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ ওই সময় বললেন আয়েশা তুমি বারবার করে জিজ্ঞাসা করছো কি করবে আমি বললাম খাদিজা তুমি বললে গোশত কোথায় নিয়ে যাবে বুবু তো দুনিয়ার জমিনে নাই আমার ফাতেমার মা দিনের পর দিন অনাহারে সপ্তাহের পর সপ্তাহ খাওয়া না উনুন জ্বলে না ভালো শুতে পারিনি পাগুলো কেটে ফেটে রক্ত বেরিয়ে যেত ও বিবি আয়েশাতুল হুমায়রা খাদিজা দুনিয়ায় না আমি গোশত কোথায় নিয়ে যাব শুনবি আমি এই গোশতর ভাগাটা নিয়ে মদিনার অলিতে গলিতে আমি শুধু ঢুঁড়বো আমি শুধু ঘুরবো আর জিজ্ঞাসা করব আমার খাদিজার বান্ধবী কে আছে আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব